রাস্তার ধারে এতিম বাচ্চা, আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। মোহাব্বত जोर से बोलুন না সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ও গো নানা তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। জোর সে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আরে রাত ফুরালো দিন ফুরালো, এ রাত ফুরালো দিন ফুরালো, এ আর তো সময় নাই, আনাই গো মাতা আনাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুলে রে, আরশের পায়া হিলে রে। আরে রাত ফুরালো দিন ফুরালো, এ রাত ফুরালো দিন ফুরালো, এ আর তো সময় নাই, আনাই গো মাতা আনাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুলে রে, আরশের পায়া হিলে রে। আর সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, এতিমের সেবা আনা করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গুনাহ মিটে যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে ও গো আনাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে
লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আগে আগামীতে চলে আসছে মাহে রমজান মাস। রমজান মাস আসলে পারে অনেক ব্যক্তি আছে ভয় হয়ে যায়, অনেক ব্যক্তির ডর হয়ে যায়। বাবা এ মুসলমান, রমজান সামনে নিকটবর্তী হয়ে গেছে, আর কয়েকদিন পরে রমজান শুরু হয়ে যাবে। বাবা ওই রমজানকে দেখলে পারে অনেক মানুষ জমকে যায়, অসুখ থাকলে আর না থাকলো অসুখের বাহানা দিয়ে রমজান কাটিয়ে দেয়। বাবা যে রমজান আজ যদি মুসলমান আমরা জানতে পারতাম বেরাদার গো, এই রমজান মাসকে নিয়ে আমরা অবহেলায় দিন কাটাতাম না, রমজান মাসে আমরা অপচয়কে দিন নষ্ট করতাম না। বাবা কিছু মৌলবি মুন্সি রয়েছে, তারা বলে যে আপনার রমজান মাসে তারাবি 8 রাকাত না 20 রাকাত, তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমরা বাবা সুন্নি, হানাফি, বেরেলি আমরা 20 রাকাত তারাবি পড়ি, আর এরা ইবাদতকে কাটতে 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 8 রাকাত করেছে। মুআজ্জাজ সামিন ইকরাম, রমজান মাস রোজার মাস, যে মাসের মধ্যে আছে রহমত, যে মাসের মধ্যে আছে বরকত, যার মধ্যে আছে মাগফিরাত, যে রমজানকে যারা কাছে পেল পাওয়ার পরে পালন করলো না তাদেরই তো হলো দুর্ভাগ্য, ঠিক না? তারাই হলো দুর্ভাগ্য, তাদের আর সৌভাগ্যটা আপনার অপরজন করতে জানলো না। তারা মাহে রমজানকে পাওয়ার পরে এই রমজান মাসকে আদবের সহিত সম্মানের সহিত তারা আনন্দ সহিত তারা গ্রহণ করলো না, পালন করলো না। তারা মুখে বলে যে আমরা হচ্ছি মুসলমান। আব্বাজি আমার সোনা মানিক, আপনি হয়তো জানেন না, আমি হয়তো জানি না, এই রমজান মাসের জন্য, রোজার মাসের জন্য বাবা গো, আপনার আমার জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ এই পৃথিবীর মুসলমানের জন্য এই রমজান মাস রোজার মাসকে আল্লাহ পাক যেন 6 মাস ফরজ করেছিলেন। কয় মাস? 6 মাস। এই 6 মাস রোজা আপনার আমার উপরে আল্লাহ ফরজ করেছিলেন, আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আজকে আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, পয়গম্বর আযম নবী মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে সিজদার হালাতে পড়ে গিয়ে নবী মুস্তাফা আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আমরা আপনারা যেমন বন্ধুর বাড়ি যদি আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, তো বন্ধুর বাড়ি যাওয়ার পরে যদি দুঃখ করি, আফসোস করি, কান্না করি, বন্ধুর অটোমেটিক মন খারাপ হবে, হয় কি হয় না ভাই? বাবজি হয় না? অবশ্যই। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, আল্লাহ আমার ডাক দিয়েছেন, বলো ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, তুমি আমার কাছে এসো, আজকে তোমার সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো, আমি আল্লাহ তোমার সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করব। আজকে আমি আল্লাহ বলবো, তুমি শুনবে, আর তুমি বলবে বন্ধু আমি আল্লাহ শুনবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, চলুন একটু অপর দিকে যাব, আগের দিকে যাই, বক্তব্য আগের দিকে বাড়িয়ে নিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলতেছেন, বলে জিবরিল গো, আমার আপনার বিশ্ব নবী আমার বন্ধুকে আজকে আমার কাছে নিয়ে এসো। আজকে আমার বন্ধুর কাছে আমি কোনো সংবাদ পাঠাবো না, আজকে আমি কোনো বার্তা দিয়ে পাঠাবো না, আজকে আমার সঙ্গে আমার বন্ধু কথা বলবে, আমি আল্লাহ আমি শুনবো, আর আমি নবী মুস্তাফার কথা আমি আল্লাহ শুনবো, আর আমার কথা যেন আমার বন্ধু শুনবে। যাও 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 জিবরিল গো, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জমিনের বুক থেকে আজকে আমার কাছে নিয়ে এসো, আর সে মোয়াল্লায় নিয়ে এসো। এমন তো অবস্থায় হযরত জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা শুনে হযরত জিবরিল, হযরত ইসরাইল, হযরত ইসরাফিল এবং মিকাইল 4 জন ফেরেশতা সংবাদ পাওয়ার পরে মিরাজের রাত্রিতে রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিশ্ব হাবিবকে ডাক দিয়েছেন। এমন তো অবস্থায় বাবা
ওগো আমার সোনা মানে আমার বাবা যে ভাইরা মুসলমান, সেই সময় সেই দিন জানো আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ও নবী আমার উম্মে হানির ঘরে যেন আরাম করতেছিলেন। এখন অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল এসে হাজির হয়ে গেলেন, হযরত মিকাইল এসে হাজির হলেন, হযরত ইসরাফিল এসে যেন আপনার দাঁড়িয়ে গেলেন। দেখছেন যেন জিনাকে নিতে এসেছি আজকে ওই নবী মুস্তাফা আকা মাওলা আমার রহমাতুল লিল আলামিন নবী যেন আমার উম্মে হানির ঘরে আরাম করতেছেন, উম্মে হানির ঘরে আরাম করতেছেন। এমন তো অবস্থায় ওগো আমার বাবা আমার ভাইরা বন্ধুরা, এমন তো অবস্থায় আল্লাহ পাকের যেন ফেরেশতা তিনারা যেন চিন্তা করতেছেন, ভাবনা করতেছেন নবী আমার যে আরাম করতেছেন এই নবী মুস্তাফাকে আমি কেমন করে আমরা ডাক দেব। নবী পাকের যেন পা মোবারক ধরে আপনার ডাকবো না, রাসূলুল্লাহর মাথা মোবারক ধরে ডাকবো না, আপনার বিশ্ব হাবিবের আপনার যেন জামা মোবারক ধরে ডাকবো, কেমন করে ডাকবো গো। হযরত জিবরিল চিন্তায় চিন্তিত, এমন তো অবস্থায় দেরি দেখে তিনারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা করতেছেন, এই দেরি দেখে যেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বলো ওগো ফেরেশতা ফেরেশতা, ওগো জিবরিল ওগো ইসরাইল ওগো মিকাইল ইসরাফিল গো, আমি তোমাদেরকে যে জন্য পাঠিয়েছি আজকে বলো কিসের জন্য তোমরা দেরি করতেছো, তোমরা দেরি করছো কেন? আমার হাবিবকে আমার বিশ্ব নবীকে আনার জন্য পাঠিয়েছি, তোমরা দেরি করতেছো, নিয়ে এসো আমার নবীকে। আল্লাহ পাকের ফেরেশতা গণেরা বলতেছেন, ইয়া আল্লাহ, ফেরেশতারা জিবরিল বলতেছেন, বলে মাবুদ ওগো আমার আল্লাহ, আপনার বিশ্ব হাবিব আরাম করতেছেন গো, ওগো আল্লাহ আপনার নবীকে কেমন করে ডাক দেব গো আল্লাহ, আপনার বিশ্ব হাবিবকে কেমন করে ডাক দেব গো আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো ওগো জিবরিল, তোমার মুখে কি জিহ্বা নাই? তোমার মুখে কি জিহ্বা মোবারক জিভ দেইনি? তোমার মুখে কি ঠোঁট নাই? ওই জিভ দ্বারা তুমি আমার রাসূলুল্লাহর পায়ের তালুটাকে চাড়তে শুরু করো, তোমার মুখের জিভ দিয়ে আমার নবী মুস্তাফার জানো হ্যাঁ পায়ের তালাতে তুমি চুম্মা দিতে থাকো। দেখো যখন চাড়তে থাকবে ওই জিভ দ্বারা চাড়তে 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 যখন আমার রাসূল আকা মাওলা নবী মুস্তাফার পা মুবারক যখন ঠান্ডা ভাব হয়ে যাবে, শীতল ভাব হয়ে যাবে গো, তখন কিন্তু আমার নবী চালাচাতন হয়ে যাবে। আমার দয়ার নবী মায়ার নবীকে তখন আমার কাছে নিয়ে এসো। জিবরিল তুমি চুমা করতে শুরু করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম পেয়ে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল এই জানো আপনার নবী মুস্তাফার পায়ের তালুতে ঠোঁট দিয়ে চুম্মা করতেছেন, জিভ দিয়ে যেন পায়ের তালুটাকে চাড়তে শুরু করলেন। বাবা খুব যেন লম্বা ঘটনা, চওড়া ঘটনা। রমজান মাস আমরা পাওয়ার পরে রমজান মাসে রোজা করি না, তাই তো আমরা বলতেছিলাম গো রোজার মাস কতটা গুরুত্বপূর্ণ ওয়ালা মাস। যে রোজার মাসে রমজান মাসে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আপনার একটা রমজান মাস, ওই রমজান মাসের যত বড়ই গুনাহগার হোক না কেন, যত বড়ই পাপীচার হোক না কেন, যত বড়ই আপনার ব্যভিচার হোক না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরের আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে কয়, বলে ওগো কবরের আযাবের ফেরেশতা এই মাসটা চলছে কোন মাস গো? তো ফেরেশতারা বলেন যে এই মাসটা চলছে মাহে রমজান মাস। রমজান মাস বলে জি, আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমাদেরকে নিষেধ করছি এক মাস রোজার মাস, এই রোজার মাসের ওয়াসিলাতে আমি প্রত্যেকটা কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিলাম, এক মাস কোন কবরে আযাব দেবে না। বলুন সুবহানাল্লাহ। বাবাজি একটু জোরসে বলুন না সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিক, প্রত্যেকটা কবরের আযাবকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার আযাবের ফেরেশতাকে নিষেধ করে দিলেন। এই কবরের আযাব তোমরা যত এই কবরে জানো রমজান মাসের ওয়াসিলাতে আমি আল্লাহ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। একটা মাস যেন কোনো কবরে আযাব দেবে না। এই হলো রমজান মাস। রমজান মাসের ওয়াসিলায় এরকম আপনার সারাটা দিন রোজাদার ব্যক্তি রোজা করে, যার জন্য মুখের গন্ধটা যেন রোজাদার ব্যক্তির মুখের গন্ধ একটু গন্ধ করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বলে ওগো আমার রোজাদার ব্যক্তিরা, ওগো আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই রমজান মাসে যারা রোজা করলো রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা আমি আল্লাহ এতই পছন্দ করি, এতই করি যে ওই রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা আমি আল্লাহ আমার কাছে মিশকে আম্বারের মতো সুগন্ধ। জোরসে বলুন সুবহানাল্লাহ। আজকে দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে রমজান মাস রোজার মাসে দেখা যায় অনেক ব্যক্তিকে যে আপনার দোকানে বসে, চায়ের দোকানে বসে আড্ডা ঠুকছে, চা খাচ্ছে, বিড়ি পান করছে, পান খাচ্ছে, আর যে ব্যক্তিটা পাশে রোজাদার ব্যক্তি বসে আছে ওই ব্যক্তিটার দেখা গেল যে বিড়ির ধোঁয়াটা নাকে গিয়ে লাগছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছে সেই ব্যক্তিটা চা পান করছে, তার মনটা যেন অন্য কিছু হয়তো বলে, তার মনটা অনেক কিছু বিকল্প কিছু বলতে পারে, ওই ব্যক্তিটা কষ্ট পেতে পারে। আর একজন মুসলমান সে দেখা গেল এ কিন্তু আপনার নামে মুসলমান, রমজান মাস আসলে পারে বাবা এ কিন্তু রোজা করে না, নাম রেখেছে আপনার বাবা মা আদর করে নাম রেখেছে রমজান মাসের জন্ম, যার জন্য রমজান সে বেটি হলে পারে আপনার নাম রেখেছে রোজাতন বিবি, কিন্তু রোজার মতন বিবির যে চরিত্র আখলাক সেটা কিন্তু পাওয়া যায় না। আর চিন্তা করে দেখুন মুসলমান, যে রমজান মাস এত বরকতপূর্ণ ওয়ালা মাস, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রমজান মাস রোজার মাসটা এতই বরকতপূর্ণ যে রোজার মাসে রমজান মাসে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাকে তো আমি রোজার মাসের ওয়াসিলায় তাকে আমি বান্দা 10 বার বান্দা বান্দা বলে ডাকি। যারা রোজার মাসে নফল ইবাদত করে রোজার মাসের ওয়াসিলাতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রোজার মাসের ওয়াসিলাতে তার নফল ইবাদতকে আমি ফরজের সমান সমতুল্য নেকি দিয়ে থাকি। জোরসে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, রমজান মাসে যেন আমরা মুসলমান অনেক ব্যক্তি রোজা থাকার ভয়ে বলে হুজুর আপনার রোজা কেন করেন নাই, চাচা রোজা কেন করেননি, দাদা রোজা কেন আপনার ধরেননি। তো আপনার প্রশ্নটার উত্তর দেয় কি জানেন? বলো হুজুর গো রোজা রাখলে রোজার মাসে পেটে বড় গ্যাস হয়ে যায়, পেটে অম্বল হয়ে যায়, ব্যথায় রোজা করতে পারি না, পেটের যন্ত্রণা বেড়ে যায়, রোজা রাখতে পারি না। অনেক অনেক আপনার যেন অজুহাত দেখায়। বন্ধু আমার ভাইয়েরা গো, রোজা দেখলে পারে রোজার মাস আসে এসে গেলে আমাদের আপনার পেটে গ্যাস হয়, অম্বল হয়, পেটে আপনার ব্যথা হয়, জ্বর হয়, পায়খানা হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, আমাদের কিন্তু চুলকানি হয়, দাদা হয়, অ্যালার্জি হয়ে যায়। রমজান মাসকে আমরা ভয়ে অনেক কিছু আপনার অজুহাত দেখাই, অনেক কিছু বিকল্প কথা বলে যাই, উল্টা আপনার প্রশ্ন করে থাকি। বন্ধু আমার বাবাজি গো, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছালেন মিরাজে গিয়ে আল্লাহ পাকের নবী বিশ্ব হাবিব যেন আপনার সিজদার হালাতে চলে গেলেন। সিজদার হালাতে গিয়ে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেন আপনার কান্না করতেছেন। ওই নবী মুস্তাফা আমাদের জন্য আপনার কান্না করেন, ওই নবী মুস্তাফা এখন ওনার রওজা শরীফে কান্না করতেছে। আর আমরা মুসলমান ওই নবীর রওজা ধরে আমরা যদি একবার কাঁদতে পারি মুসলমান, একবার যদি ওই নবীর জন্য চোখের পানি ঝরিয়ে দিয়ে কাঁদে বাবারা, আমি আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি হবে আপনার মরার পরে জান্নাতি জান্নাতি।
আব্বাজি আমার সোনা মানিক, তাই তো আমরা ওই নবীকে আমরা বলি নবী আমাদের মতো। যেই নবী আপনার জন্য, নবী আমার আসার সময় কেঁদেছিলেন, যেই নবী আপনার জন্য আমার জন্য আল্লাহ পাকের কাছে গিয়ে কান্না করতেছেন, যেই নবী এখনো পর্যন্ত রওজায় কান্না করতেছেন, যেই নবী আমার হাসরে দাঁড়িয়ে থাকবেন, নবী আমার উম্মতের জন্য কান্না করতে থাকবেন, যেই নবী পুলিশ রাতে ধরে কান্না করবেন, যেই নবী হাউজে কাউসারে পানি নিয়ে যেন আপনার অপেক্ষা করবেন, ওই নবীকে কেমন করে বলে আমাদের মতো মানুষ নবীর তুলনা আমরা কিন্তু করতে যাই। ওগো বেরাদার, মনে রাখবেন, জেনে রাখেন, নবীর মতো পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের মতো আমি দুনিয়াতে কাউকে কোনো মানুষকে আপনারা বানাই নাই, কোনো মানুষকে এখনো পাঠাই নাই। কেননা মানুষের মতো আল্লাহ কত মানুষ পাঠিয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমার বলে আমার হাবিবের মতো, আমার বন্ধুর মতো কোনো মানুষকে পাঠাই নাই, কোনো মানুষকে যেন নবীর মতো আমি কোনো মানুষকে যেন আল্লাহ আমি আপনার বানাই নাই। ওই নবীকে বলে নবী আমাদের মতো, আমার নবীর পায়া মুবারকে যেন খড়মের ধুলোর ও যোগ্য নয়, যার জন্য কবি বলে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলুন না সুবহানাল্লাহ, মোহাব্বত জোরসে বলুন সুবহানাল্লাহ। আর হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আব্বাজি আমার সোনা মানে বলার তো অনেক কিছু আছে। আপনার নবী আমার নবী দয়ার নবী সেজদায় গিয়ে কান্না করতেছেন। আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বলো ওগো আমার মাহবুব, ওগো আমার বন্ধু গো, আজকে তুমি দেখছি আমার কাছে আসার পর চোখের পানি ছেড়ে দিয়ে নবী গো তুমি দেখছি যে কান্না করতে শুরু করেছো। ওগো আমার হাবিব গো, আজকের দিনে আমি আল্লাহ, আমি তুমি আমার তুমি যে দোস্ত, আমি দোস্ত গো, আমি তোমার চোখের পানি আমি সহতে আল্লাহ আমি পারি না। বলো 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 হাবিব গো, কেন তুমি কান্না করতেছো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বারবার যখন জিগাইতেছেন, নবী আমার ডাক দিয়ে বললেন, বলে মাবুদ আল্লাহ গো, আমার উম্মতের উপরে, আপনার বান্দা বান্দির উপরে আল্লাহ গো আপনি যে 6 মাস রোজাকে ফরজ করেছেন গো আল্লাহ, আমার উম্মতিরা হলো কমজোর দুর্বল, আমার উম্মতিরা হচ্ছে অসহায়, তারা কিন্তু আপনার 6 মাস রোজাকে আল্লাহ করতে পারবে না। 6 মাস রোজা আপনার জানো তাদের দ্বারাই সম্ভব হবে না। মাবুদ গো ওগো আমার আল্লাহ, আমি হাবিব অতক্ষণ পর্যন্ত সিজদা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা বান্দির উপরে, আমার গুনাহগার উম্মতের উপরে আপনি নামাজ না কমাবেন। আমি নবী, আমি বিশ্ব নবী জানা সিজদা থেকে মাথা তুলব না। বলুন না মারহাবা। আব্বাজি আমার সোনা মানিক আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো বন্ধু গো তোমার উম্মতের উপরে বলো 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 কয় দিনের নামাজ আপনার কয় মাস রোজাকে ফরজ করলে তুমি হাবিব খুশি হবে, তোমার উম্মতেরা সঠিক ভাবে করবে। দয়ার নবী মায়ার নবী আমার বিশ্ব নবীকে দেখে দে 6 মাস রোজার জায়গাতে আমার বিশ্ব নবী জানা একটা মাস রমজান মাস রোজার মাস তওবা হিসেবে আল্লাহ পাক
পাক আল্লাহ তাআলার কাছ থেকে এটাই যেন 1 মাস রোজাকে ফরজ করে নিয়ে এলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি